কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। পরিবেশ রক্ষা এবং অবৈধ স্থাপনা সরানোর যুক্তিতে চালানো হয়েছে এই অভিযান। তবে ব্যবসায়ীরা বলছেন, প্রশাসনের অনুমতি নিয়ে সরকারি টাকা পরিশোধ করেই দোকান বসিয়েছেন তারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্র সৈকতে গড়ে ওঠা সব ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। গত 3 দিনে ছোট বড় প্রায় 400 স্থাপনায় চালানো হয়েছে বুলডোজার। প্রশাসনের দাবি, সমুদ্রের তীর ঘেঁষে স্থাপনা নির্মাণ অনৈতিক এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ও আইন বিরোধী। সময়ের ভিতরেই তারা এটা সরিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের দোকানগুলো সরিয়ে নিচ্ছে। সো আমাদের উচ্ছেদ কার্যক্রমটা এভাবে চলমান থাকবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ব্যবসায়ীরা বলছেন, এসব দোকানে বিনিয়োগ করতে কেউ মা বোনের অলংকার বিক্রি করেছেন, কেউ বিক্রি করেছেন জমি, আবার কেউ নিয়েছেন মহাজনের কাছ থেকে ঋণ। এই ছোট্ট দোকানগুলোর আয়ই চলত তাদের পুরো পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রশাসনের অনুমতি নিয়েই তারা সৈকতে দোকান বসাতেন। তাদের দাবি, নির্দিষ্ট জায়গায় সরকারিভাবে টাকা দেওয়ার পরেই তারা দোকান বসাতে পেরেছিলেন। আমাদের ডিসারের পর্যটন সেল থেকে আমাদেরকে কার্ড দিয়ে আমরা বৈধভাবে ব্যবসা করতেছি। আমাদের কার্ড টাকা শর্ত আমাদের সবসময় এই হয়রানিটা আমাদের উপর চলে আসে। যেহেতু এখন উঠে যাওয়ার জন্য বলতেছে, এরা আমাদের অভিভাবক, আমরা উঠে যাব, আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা চলে যাব। ব্যবসায়ীদের অভিযোগ, রমজানে ব্যবসা না হলেও ঈদের পর ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশায় ছিলেন তারা, কিন্তু উচ্ছেদের পর সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে। দুষ করে একজনে চাপাই দেয় গরিবের উপরে, এই জিনিসটা কেন করা হয় বারবার? আমরা আসলে এটার বিচার কার কাছে চাইবো? আমরা প্রত্যেকটা দোকানদারে লাখ 2 লাখ 3 লাখ ওইভাবে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা মাল উঠাইছি। কারণ আমরা এটা কিভাবে পরিশোধ করব আমরা জানতে চাই। গত 8 মার্চ কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা সভায় সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। তবে অভিযান নিয়ে প্রশ্ন করছেন অনেকেই, সত্যিই কি সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো, নাকি শুধু ঝুপড়ি দোকানগুলোই? কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।